সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাদর আম্মা পারার একটা সূরা পাঠ করেছি। সেই সূরাকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। সূরাতুল কাদর, কাদার মানে হলো মহিমান্বিত, বরকতময়, গুরুত্বপূর্ণ। সূরাটার নামকরণ করা হয়েছে এবং সূরাটাও সেই কাদর সম্পর্কে। রমজান মাসের মধ্যে লাইলাতুল কাদর একটা রাত আছে, সেই রাতটাকেই সামনে রেখে এর নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতটায়, এই সূরাতে যে কথা বলতে চেয়েছেন সেটা হলো রমজান মাস উপলক্ষে, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের বরকত, রমজান মাসের তাৎপর্য এই সূরার ভিতর দিয়েই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমেই বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন মাজিদ, কোরআন শরীফ অবতীর্ণ করেছি লাইলাতুল কাদরে। এবার রাসূলকে জিজ্ঞাসা করছেন ওয়ামা লাইলাতুল কাদর, লাইলাতুল কাদরটা কি তুমি কি জানো? লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কাদর হলো 1000 মাস অপেক্ষাও উত্তম একটা রাত। একটা মানুষ যদি 1000 মাস ইবাদত বন্দেগী করে, আর এই লাইলাতুল কাদর একটা রাতে যদি ইবাদত বন্দেগী করে, 1000 মাস অপেক্ষা এই একটা রাতের ইবাদত বন্দেগী বেশি মূল্যবান। এটাই হলো লাইলাতুল কাদর। ওয়া তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে কেন এত দাম, কেন এত গুরুত্ব এই মাসটার, রাতটার? এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীতে নেমে আসে। ওয়া তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তারা যে পৃথিবীতে নেমে আসে এবং পৃথিবীতে অবস্থান করে, সবটাই আল্লাহ তাআলার নির্দেশে। তাহলে সেই রাত এই রমজান মাসের মধ্যেই আছে। সেই রাতে অসংখ্য ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার বুকে অবস্থান করে। হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা যতক্ষণ দুনিয়াতে অবস্থান করে ততক্ষণ সালামুন, দুনিয়াতে শান্তি বিরাজ করে। কতক্ষণ থাকে? মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া। ফজরের সময় হলে তারা আর থাকে না, ফজরের সময় হয় তারা তখন উঠে চলে যায়। এটাই হলো সেই রাতের মোটামুটি বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই বর্ণনা কেন দিলেন? এই সূরাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তার প্রেক্ষাপট কি? তার প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করছিলেন, সামনে রেখে আলোচনা করছেন যে আগেকার মানুষরা অনেক ইবাদত বন্দেগী করত। কেউ 50 বছর, 60 বছর, 80 বছর এইসব ইবাদত বন্দেগী তারা করত। দিনে জিহাদ করত, রাতে ইবাদত করত। তো আগেকার মানুষের আয়ু এবং তাদের ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহ রাসূল সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। তাদের বয়স নিয়েও আলোচনা করছিলেন। যেমন আদম আলাইহিস সালাম 1000 বছর ছিলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 165 বছর ছিলেন। তো তারা দীর্ঘদিন দুনিয়াতে ছিলেন, দীর্ঘদিন ইবাদত বন্দেগী করেছেন।
তাদের অনেক নেকি সওয়াব অনেক বেশি হয়েছে। তো সাহাবারা এই কথা শুনে আল্লাহ রাসূলের সামনে প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূল, তাহলে আগেকার উম্মতেরা, আগেকার মুসলমানেরা, তারা যত সময় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যত আয়ু দিয়েছিলেন, তারা সেই আয়ুতে, সেই বয়সে তারা ইবাদত বন্দেগী বেশি করার সুযোগ পেয়েছে, যার জন্যে তাদের নেকি অনেক বেশি হয়েছে। কিন্তু আপনার উম্মত, শেষ নবীর উম্মতের বয়স তো অত নাই, সেই তুলনায় এদের বয়স খুবই কম, 60 বছর, গড় 60 বছর। তো তাতে কেউ 100 বছরও যেতে পারে, ওই 200-300 বছর কেউ যাবে না। তো এই সীমিত সময়ে ইবাদত বন্দেগী করে আগেকার ওই উম্মতদের, ওই সমস্ত লোকেদের ইবাদত বন্দেগীর সমতুল্য হওয়া কখনোই সম্ভব নয়। তো আল্লাহর রাসূল কিছু উত্তর দিলেন না। প্রশ্নটা এদের খুব যথাযথ ছিল। তো সেই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। সূরাটা নাজিল করে এমন একটা ব্যবস্থাপনা দিলেন যে এদের বয়স কম, এরা শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে শেষে এসেছে, সে আসার পরেও এদের এমন একটা রাস্তা আল্লাহ তাআলা করে দিলেন যে এরা অল্প বয়স পাওয়ার পরেও ইবাদত বন্দেগীতে নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে আগেকার উম্মতদের থেকেও বেশি হতে পারে। কেমন করে? এক রাত যদি ইবাদত বন্দেগী করে 1000 মাস অপেক্ষাও উত্তম, মানে তার থেকেও বেশি নেকি পাবে। তো একটা মানুষের জীবনে যদি 50 বার, 60 বার বা 40 বার যদি রমজান আসে, প্রতি বছর একবার করে রমজান আসছে, আর প্রতি রমজানেই সেই একটা করে লাইলাতুল কাদর রাত সেই রাতে অতিক্রম করছে, তাহলে প্রতি বছর একটা লাইলাতুল কাদর যদি সে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারে, তাহলে সেই রাতে 1000 মাস অপেক্ষাও সে বেশি নেকি পাবে। তাহলে 50 বছর হলে 50টা লাইলাতুল কাদর পেয়ে গেল, তাহলে 50টা 1000 মাস অপেক্ষাও বেশি নেকি সে পেল। তাহলে আগেকার উম্মতদের থেকেও শেষ নবীর উম্মতেরা বেশি নেকি করতে পারে যদি সেই রাস্তাগুলো অবলম্বন করে। তো সেই রাস্তা অবলম্বন করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল কাদর আল্লাহ রাসূলের জীবনেও হয়েছে। আল্লাহ রাসূল হিজরত করার পরে 2য় বছরে রমজান, এই রোজাটা ফরজ হয়েছে। তারপরে মদিনার মসজিদ যখন তৈরি হলো, মদিনায় যাওয়ার পরে প্রথম মদিনার মসজিদ তৈরি হয়েছিল, তার ছাউনি ছিল খাজুরের পাতা দিয়ে, খাজুরের গাছের খুঁটি আর খাজুরের ডাল দিয়ে ছাওয়া ছিল। এই রকম অবস্থায় যে সময় ছিল, সেই বছরকার রোজার মাসের লাইলাতুল কাদরের ঘটনা হাদিসে বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সহ সাহাবারা সেই মসজিদে রাতে ইবাদত বন্দেগী করছেন, সেই রাতে বৃষ্টি হয়েছে। তো খাজুরের পাতায় আর কতটা বৃষ্টি আটকাবে, তো খাজুরের পাতা থেকে টপকে টপকে ভিতরে সব বৃষ্টি পড়েছে। মেঝে এইরকম পাকা ছিল না, এখনকার মতন পাথর তো ছিলই না, তো সেখানে মাটি মাটি হয়েছিল, পানি পড়ে কাদা কাদা হয়ে গিয়েছিল, ছিপছিপে কাদার মতন। আল্লাহ রাসূল এবং সাহাবারা সেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সেজদা দিয়েছেন সেই কাদাতেই। কপালে সাহাবারা বলছেন, রাসূলকে যখন ফজরের সময় দেখলাম সামনে দিয়ে তাকিয়ে, কপাল দিয়ে কাদার পানি লেগে আছে, মানে কাদা ঠেকবে বলে সেজদা এদিক ওদিক ঘুরিয়েছে তা না, যেখানে সেজদা দরকার সেইখানেই সেজদা করেছেন। আর সেখানে রাতে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়েছিল মদিনার মসজিদে। সেই মদিনার মসজিদ এখন তার চেহারা আলাদা, যারা দেখেছেন তারা জানেন। তো সেখানে রাসূলের কপালে, নাকে কাদা লেগে আছে। ওই রাতটা ছিল 27শে রমজান, সে বছর 27শে রমজানে লাইলাতুল কাদর হয়েছিল আর বৃষ্টিও হয়েছিল। এখান থেকে হাদিসে বলা হয় যে রাতে লাইলাতুল কাদর হবে, সেই লাইলাতুল কাদরের রাতে মেঘলা ভাব, অল্প স্বল্প বৃষ্টি,
দিনের বেলায় রোদের তাপ কম, আকাশ মেঘলা এইরকম থাকবে। যে রাতে লাইলাতুল কাদর হবে সেই রাত এবং তার পরের দিনটা এই রকম অবস্থা তাদের যাবে। এখন সেই রাতটা কোনখানে? আল্লাহ রাসূল তার সন্ধান করার জন্য বলেছেন যে রমজান মাসের শেষ 10 দিনে যে বিজোড় রাতগুলো আছে সেই বিজোড় রাতে মধ্যে সেই লাইলাতুল কাদর আছে। বিজোড় রাতে 21, 23, 25, 27, 29 আল্লাহ রাসূল বলছেন আমাকে সঠিক করে তারিখটা বলেছিলেন, কিন্তু আমি ওটাকে মনে করে যখন বাইর হচ্ছিলাম মসজিদ থেকে, দুটো লোক ঝগড়া করছিল, দুজনেই মুসলমান। তাদের ঝগড়ার কাছে আমি যাওয়াতে তাদের বন্ধ হলো, কিন্তু ওই দিকে আমার অ্যাটেনশনটা চলে যাওয়াতে, আমার রুঝানটা ওদের ঝগড়ার দিকে যাওয়াতে আমি ডেটটা ভুলে গিয়েছি, সঠিক ডেটটা। তবে ওই 10 দিনের মধ্যে বিজোড় রাত, এর মধ্যে কোনো একটা রাত্রি অবশ্যই হবে। তো সেই হিসাবে রমজানের 10 দিনের শেষ 10 দিনের বিজোড় রাতগুলো সবগুলোই আমাদেরকে জাগতে হবে। জাগার নিয়ম হলো, আমরা যেভাবে জাগি, ঈশার পরে হয়তো অনেকেই কোরআন শরীফ পড়ে কিছু নামাজ টামাজ পড়া হলো, অনেক মসজিদে খানিক ওয়াজ হলো, এইসব হওয়ার পরে রাত 12টা বাজলো, ক্লান্ত হয়ে গেছে, তখন সব বাড়ি গিয়ে শুলো বা মসজিদে সব ঘুমিয়ে গেল। এইটা কিন্তু রাত জাগা নয়। লাইলাতুল কাদরের জাগরণ এটা নয়। লাইলাতুল কাদরের জাগরণ হলো রাতের শেষের দিক। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন সূরা মুজাম্মেলের 19 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা জানেন তুমি রাতের অর্ধেক জাগরণ করো, 3 ভাগের 1 ভাগ করো, বা 3 ভাগের 2 ভাগ তুমি জাগো, সব জায়গাটাই ফজর থেকে সামনের দিকে, সন্ধ্যা থেকে নয়। তো তাহলে রাতের অর্ধেক মানে 12টা থেকে ফজর পর্যন্ত, 3 ভাগের 2 ভাগ হলে 10টা থেকে ফজর পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ হলে 1টা থেকে ফজর পর্যন্ত, এরকম হবে মোটামুটি একটা। তো সেই হিসাবে যদি 12টা পর্যন্ত জেগে ঘুমিয়ে যায়, তার আসল টাইমটা জাগা হলো না। শেষ তারাবির নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমাইতেও পারে, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে যদি 12টার সময় উঠে ফজর পর্যন্ত যদি সে ইবাদত বন্দেগীতে জিকির আজগারে যদি সে কাটিয়ে দেয়, তাহলে সেটা তার লাইলাতুল কাদরের জাগরণ হলো। লাইলাতুল কাদর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আমরা যদি সেই লাইলাতুল কাদরের রাতে লাইলাতুল কাদরের যদি সম্মুখীন হই, মানে আমরা যদি দেখতে পাই, তাহলে সেই সময় আমার করণীয় কি? তো আল্লাহ রাসূল বললেন, সেই সময় তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা, একটা মানুষের জীবনের সমস্ত গুনাহ যদি ক্ষমা হয়ে যায়, কিয়ামতের দিনে যদি সে পাপ মুক্ত জীবন নিয়ে যদি তার উত্থান হয়, তার থেকে সৌভাগ্য আর কারো নেই, তার জান্নাত নসিব হবেই। তাহলে অত বড় ভাগ্যবান যার সামনে আসবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন তার গুনাহকে মাফ করিয়ে নেওয়ার জন্য। আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো আর তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করতে পছন্দ করো। তাহলে অন্য কিছু নয়। লাইলাতুল কাদরের রাতগুলোতে যেমন জিকির আজগার হবে, সেই রকম আমার জীবনে ভুলে জানা অজানায় যে সমস্ত অন্যায়গুলো হয়ে গেছে, সেই অন্যায়গুলোকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো লাইলাতুল কাদরের প্রত্যেকটা মুসলমান ব্যক্তির, যারা জাগবে তাদের জন্য এটা করণীয়। আল্লাহ যদি ক্ষমা করে দেন, তার থেকে সৌভাগ্য ব্যক্তি আর কেউ নেই। তাহলে এই 5টা রাত হচ্ছে বিজোড় রাত। এই বিজোড় রাতগুলোর জাগার নিয়ম হলো ওটাই। তাহলে ফজর পর্যন্ত জাগতে হবে, ফজরের আগে ঘুমালে হবে না। তার কারণ আল্লাহ তাআলা ওই যে অসংখ্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ দুনিয়াতে আসছেন এবং তাদের অবস্থানটা থাকছে ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর।
ফজর পর্যন্ত তারা থাকে। আর ফজর পর্যন্ত তারা আছে, আর আমরা রাতের প্রথম দিকে জেগে সব ঘুমিয়ে গেলাম, এটা কিন্তু রাত্রি জাগরণ হলো না। রাত্রি জাগরণের জন্য মসজিদে আসতে হবে এটাও কিন্তু নয়। আমি লাইলাতুল কাদরে আল্লাহর উপাসনা করব, জিকির আজগার করব, রাত্রি জাগবো, এর জন্য মসজিদে আসতে হবে এটাও নয়। আপনি বাড়িতে জাগতে পারেন, আপনার কোনো নির্দিষ্ট জায়গা থাকলে সেখানে হতে পারে, যে কোনো জায়গা থেকে, আল্লাহ সর্বত্রই বিরাজমান। মসজিদ এসেও করতে পারেন, তাতেও কোনো ভুল নেই। হই হল্লোড় না করে জিকির আজগার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা পড়াকে জিকির বলা হয়। খুব সহজ শব্দ। এর সঙ্গে অনেক কিছুই ছিল, যাক সংক্ষেপ করে দিলাম। একটা নামাজের কথা বলে দিই। সেই নামাজটা আবু দাউদ শরীফের 1297 নাম্বার হাদিস, সালাতুত তাসবিহ। সনদটা খুব সবল না হলেও রাত্রি জাগরণের জন্য এগুলাকে ব্যবহার করা যেতে পারে। আল্লাহ রাসূল তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে চাচা, আপনাকে কি একটা ভালো উপহার দেব না? বলে হ্যাঁ। আপনাকে কি একটা ভালো রাস্তা বাতলে দেব না? বলে হ্যাঁ। তখন তিনি বললেন যে আমি আপনাকে একটা উপহার দিচ্ছি, যে একটা নামাজের কথা। তখন এই সালাতুত তাসবির কথা বললেন, যে আপনি যদি এটা পারেন প্রতিদিন একবার করে পড়বেন, আর প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন পড়বেন, সপ্তাহে যদি না পারেন মাসে একদিন পড়বেন, মাসে যদি একদিন না পারেন বছরে একদিন পড়বেন, বছরেও যদি সম্ভব না হয় জীবনেও একবার পড়বেন। পড়লে কি হবে? এটা পড়লে আপনার জীবনের যত গুনাহ সমুদ্রের ফেনার মতো যদি থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই ধরনের পাপ ক্ষমা করে দেওয়ার যত হাদিস আছে, সমস্ত ক্ষমার পাপগুলা কিন্তু সাগিরা। কাবিরা গুনাহ এই সব কারণে ক্ষমা হয় না। কাবিরা গুনাহ ইস্তেগফার ছাড়া ক্ষমা হবে না। তাহলে যত মাফ হয়ে যাবে বলছে, এগুলা কিন্তু সাগিরা গুনাহ। তো সাগিরা গুনাহ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, একটা সাইড মাফ হয়ে গেল। কাবিরা গুনাহ থাকলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, এবং ইস্তেগফার করার জন্য সব থেকে উত্তম রাত হলো লাইলাতুল কাদর। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য তিনি সচেষ্ট থাকেন সেদিন। কে কোন বান্দা আমার ক্ষমা চাইছে, কে ক্ষমা চাইছে? যারা ক্ষমা চান আল্লাহ তাআলা তাদেরকে খুবই পছন্দ করেন। তো সেই হিসাবে সালাতুত তাসবিহ নামাজ সময় কাটানোর জন্য, এবং জিকির আজগারও আপনার হবে, জিকিরও হবে। ওদের একটাই দোয়া আপনার অতিরিক্ত, সেটা হলো সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শব্দগুলা খুব সহজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটে শব্দ, মাঝখানে একটা করে ওয়াও লাগানো আছে। শব্দ চারটে, মাঝখানে ওয়াও লাগিয়ে এক টানা পড়তে গিয়ে সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই একটাই দোয়া। আর নামাজ আমরা যেমন পড়ি সেই রকমই পড়তে হবে। 4 রাকাত নামাজ। প্রথম রাকাত যেমন আমরা পড়লাম, সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়লাম, পড়ার পরে রুকুতে চলে যাই, ওর নিয়ম হলো রুকুতে যাওয়া হবে না। ফাতিহা পড়ে সূরাটা যখন পড়া হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়াটাকে 15 বার পড়তে হবে। 15 বার যখন পড়া হয়ে গেল তখন রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর যে দোয়া সেটা পড়ে নিলেন 3 বার। তারপরে ওই দোয়াটাকে রুকুতেই থেকে 10 বার পড়তে হবে। রুকু থেকে এবার 10 বার পড়ার পরে উঠে গেলেন, সামি আল্লাহু লিমান হামেদা বলে। সামি আল্লাহু লিমান হামেদা শেষ হয়ে গেল, সেজদায় না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দোয়াটাকে 10 বার পড়তে হবে। 10 বার পড়ার পরে সেজদায় চলে যান। সেজদায় গিয়ে সেজদার দোয়া 3 বার পড়ার পরে সেজদায় থেকে ওই দোয়াটাকে 10 বার পড়ুন। সেজদা থেকে উঠে বসে যা পড়তে হয় পড়ুন, তারপরে দোয়াটাকে 10 বার। তারপরে আবার সেজদায় যাবেন, সেজদার দোয়া পড়ার পরে সেজদারত অবস্থায় আবার 10 বার পড়তে হবে। সেই সেজদা থেকে উঠে বসে উঠতে হয়, উঠে বসে ওই দোয়াটাকে আবার 10 বার পড়তে হবে। এক রাকাতে 7 জায়গায় 7 10 70, প্রথমে 5 বার বেশি হয়েছে, 75 বার হবে। 4 রাকাতে 4 75 300 বার হবে এই জিকিরটা পড়া, এই দোয়াটা পড়া।
তারপরে লাস্টে যেভাবে সালাম ফেরাইতে হয় আত্তাহিয়াতু তাশাহুদ আরো যা কিছু আছে সব পড়ে সালাম ফিরিয়ে দেবেন। 4 রাকাত নামাজ মোটামুটি 1-1.5 ঘন্টা কেটে যাবে। এগুলো লাইলাতুল কাদরে ব্যবহার করা যেতে পারে। জিকির হবে, নফল নামাজ হবে, আপনার রাতের সময়ও কেটে যাবে। কিন্তু রাত যারা জাগবেন তাদের ফজর পর্যন্ত অবশ্যই জাগতে হবে। শুরু কখন করবেন সেটা আপনার ব্যাপার। এই যে বলা হয়েছে অসংখ্য ফেরেশতা দুনিয়াতে আসে, ফজর পর্যন্ত থাকে, তারা কখন আসে সেটা বলা হয়নি। কখন আসে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু বলা হচ্ছে তারা এসে ফজর পর্যন্ত থাকে, আর ততক্ষণ দুনিয়াতে শান্তি আল্লাহর রহমত বিরাজমান থাকে। সেই জন্য লাইলাতুল কাদার 21 থেকে শুরু হয়, 21, 23, 25। 21 মানে আগামী রাত। আজকে 20টা রোজা, আগামী রাতটাই হচ্ছে 21 রোজা। এইখানে আর একটা কথা আছে, আর একটা ইবাদতের বিষয়টা আছে, ও আকিফুনা ফিল মাসাজিদে তিলকা হুদুদুল্লাহ। এতেকাফ করা, যদি কেউ এতেকাফ করতে পারেন, এতেকাফ আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন মসজিদেই করতে হবে। আপনার জাগরণ যেমন যে কোনো জায়গায় হতে পারে, এতেকাফ অন্য কোনো জায়গায় হবে না, জুমার মসজিদেই হতে হবে। ওয়াক্তিয়া মসজিদে এতেকাফ চলবে না। তার কারণ এতেকাফ যিনি করবেন মসজিদের এরিয়ার বাইরে সে যেতে পারবে না। এখন জুমার দিনে যদি ওয়াক্তিয়া মসজিদে হয়, তাহলে জুমা পড়তে তাকে মসজিদ থেকে বাইর হয়ে অন্য কোনো মসজিদ যেতে হবে। সেই জন্য এতেকাফ ওয়াক্তিয়া মসজিদে হবে না, জুমার মসজিদে এতেকাফ করতে হবে। এতেকাফ শুরু হবে 21 রোজার ফজর থেকে। ঈশা পড়েও ঢুকতে পারে, অসুবিধা নাই। তারাবির পড়ার পরে সে তার জায়গায় প্রবেশ করতে পারে, চাই ফজর পড়ে তাকে প্রবেশ করতেই হবে। যে এই শেষ 10 দিনের এতেকাফ যিনি করবেন, তার মানে এবছর যারা এতেকাফ করবেন তারা মসজিদের তাদের ঘেরা জায়গায় আগামী ফজর পড়েই তাদেরকে সেখানে প্রবেশ করতে হবে। ঈশা পড়ে যদি কেউ প্রবেশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এতেকাফ করার বিষয়টা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন, ওয়াকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফ করো। এতেকাফেরও শুধু জিকির আজগারি কাটাইতে হবে, কোরআন তেলাওয়াত করুন, নফল নামাজ পড়ুন, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব সহজ এগুলো। জিকির মানে আমরা মনে করি বোধহয় অনেক বড় বড় দোয়া, তা কিছু নয়। এইগুলাই জিকির, যেখানে আল্লাহর নাম আছে, যেখানে আল্লাহ রসুলের নাম আছে, সেইগুলাকে জিকির বলা হয়, মানে আল্লাহকে স্মরণ করা। তাহলে এতেকাফে যারা থাকবে তাদেরও ওইগুলাই করা, আর সেই সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত সবাই করতে পারেন। রমজান মাসের একটা নেকিকে 70 গুণ বেশি করে দেওয়া হয়। তো খুব সহজে অল্প খাটনিতে অনেক নেকি পাওয়া যায়। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি এই রমজান মাসে, আল্লাহ তাআলা 70 বার সুবহানাল্লাহ বলার নেকি দেবেন। একবার যদি আলহামদুলিল্লাহ আমরা বলি আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ তাআলা 70 বার আলহামদুলিল্লাহ বলার নেকি দেবেন। একবার যদি আল্লাহু আকবার বলি আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ তাআলা 70 বার আল্লাহু আকবার বলার নেকি দেবেন। তাহলে আমাদেরকে বলতে হচ্ছে কম, আর মজুরি আল্লাহ তাআলা অনেক বেশি দেবেন। সেই জন্য রমজান মাসে নিরিবিলি জায়গাতে বসে এই সবগুলা চর্চা করবেন। মসজিদে বসে 2-5 জনে মিলে গল্প না করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়ুন নিজে নিজে। আল্লাহ তাআলা একবার পড়লে 70 বারের নেকি দেবেন। এর থেকে বড় আর অনুদান আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হবে মুমিনদের জন্য? সেই জন্য এগুলো অবহেলায় না কাটিয়ে আমরা অবসর সময়গুলো জিকির আজগারে আমরা কাটাবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইবাদুল্লাহ।